জামাত ওনাদের সাথে থেকে যেত, তাহলে কি গুপ্ত সুপ্ত বলতেন ওনারা? একবার চিন্তা করেন যে জামাত বিএনপির সাথেই আছে, তাহলে এই গুপ্ত সুপ্ত এই শব্দ আর বেরোতো না বাংলাদেশে। সুতরাং সঙ্গে থাকলে সঙ্গী, বেরিয়ে গেলেই জঙ্গি, ওই একই ফর্মুলায় চলছে বিএনপি। তো যাই হোক, এখন আসেন, ইব্রাহিম ভাই বললেন জনগণের শক্তি বড়, জনগণের মতামতই সবচেয়ে বড়। ওনাদের ভোট দিয়ে পাশ করাইছে 50% ভোট, 70% ভোটের জনগণের কোনো খবর নাই, ফুদিয়ে উড়িয়ে দিয়েছেন। একই চিন্তায়, একই ব্রেনে, একই মাথায়, কিন্তু দুই রকম চিন্তা। এটাকেই স্বৈরাচারী চিন্তা বলা হয়। 70% গণভোট, পৃথিবীতে কোনো গণভোট হয়ে জনগণের রায়, এটা জাতীয় নির্বাচনের চেয়ে বেশি শক্তিশালী। আপনাদের ক্ষমতা দরকার, ওটা করলেন, এটাকে উড়িয়ে দিলেন, আবার মুখে বলেন যে জনগণের রায়ই সবচেয়ে বড় রায়। আশ্চর্য। দেখুন, আর এই যে ওয়াহিদ ভাই তো আবারও বলছিলেন যে বিদেশের এগুলো উদাহরণ দিয়ে, আমি মনে করি এক ধরনের মানুষ আছে, আমরা বলি যে পৃথিবীর এটা কোথাও নাই, পৃথিবীর নাই বলেই তো বাংলাদেশ করতে হবে, নাহলে আবিষ্কার হবে কিভাবে? ভাষা আন্দোলনের জন্য এত রক্ত কি পৃথিবীতে কোথাও ছিল? 71-এর মতো এরকম যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা, ছিল? 24-এর এই জুলাই কি সব দেশেই ছিল? তা আমার দেশে যেটা হবে এটা অন্য দেশে থাকতেই হবে, এমন কি কথা আছে? সুতরাং আমরা যেই জুলাই গেছে, এই জুলাই বারবার আসবে, বছর একবার তো জুলাই আসবেই, তো সামনে আসতেছে। আমরা যারা জুলাই আছি, জান দেব, জুলাই দেব না। আর ওনারা ক্ষমতায় গিয়ে প্রথম দিনই জুলাইকে ইস্তফা দিয়ে দিচ্ছেন, এবং সংসদের মতো পবিত্র মহান সংসদে দাঁড়িয়ে বলেন আমরা প্রতারণা করেছি, আমরা ভোটের জন্য, ক্ষমতার জন্য ইলেকশন পিছিয়ে যাবে বলে আমরা ওইটা মেনে নিয়েছিলাম, স্বাক্ষর করেছিলাম। এই ধরনের মীর জাফর ও বোধহয় এই ধরনের কথা বলেন নাই প্রকাশ্যে, ওনারা প্রকাশ্যে বলছেন। আপনি দেখেন, তারেক রহমান 9টার সময় অফিসে যায়, ভালো কথা, ওনারও কত সুনাম আমরা করি, কার্ড দিচ্ছেন, এটা দিচ্ছেন। এক তারেক রহমানই দেশ রক্ষা করবেন? ওনার অনুসারীরা আপনারা কি করছেন? তারেক রহমানকে কয়জন আপনার নেতা ফলো করছে? এই যে জনগণ বলে আপনাদের যে তেগি নেতাদেরকে মন্ত্রিত্ব না দিয়ে যারা এজেন্ট তাদেরকে দিচ্ছেন, আপনি দেখেন যেই দিন খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, সেই দিন 9 জন তেগি নেতাকে আপনারা বহিষ্কার করে দিয়েছেন ইলেকশনের আগে, এবং স্বইচ্ছায় অনেকে চলে গেছে আপনাদের কাছে, বিশেষ করে 2 জন সঙ্গীত শিল্পী চলে গেছে বিএনপি করবো না, অনেকে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়েছে, সেইগুলো রিপেয়ার করেন। আরেকটা কথা হলো, আমি নোট করেছি, আপনি বলছেন সবাই নেগেটিভ কথা বলে। নেগেটিভ কথা বলার জন্যই তো বিরোধী দল। গণতন্ত্রে তারা নেগেটিভ বলবে, আপনার কাছে যেটা নেগেটিভ মনে হবে এটা হলো আপনার দোষ ত্রুটি। তা আপনার দোষ ত্রুটি ধরাই তো গণতন্ত্রের একটা কাজ। তাহলে আমরা ওই যে একদম দর্শক শ্রোতা বলেছে, শুধু আপনারা চান আওয়ামী লীগের মতো শুধু প্রশংসাই করি? ওই যে টেলিভিশনের সাংবাদিকরা দেখেন নাই গণভবনে গিয়ে কিভাবে ওয়েলিং করতো, কিভাবে প্রশংসা করতো? শেখ হাসিনাকে বলেছিল এক সাংবাদিক যে আপনি বিশ্বময় হয়ে গেছেন, সে এখন জেলে 71-এর। তারপরে রূপা, ফারজানা রূপা, এরা তো তৈল দিতে দিতে শেষ, এখন আবার এগুলো শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা, আপনাদের দলের লোকও তো দলে সমালোচনা করা উচিত। সমালোচনা বা এটাকে নেগেটিভ ভাবে দেখছেন কেন? তো সুতরাং যেভাবে দেশ চলার কথা সেভাবে দেশ চলছে না। দেশ যদি সঠিকভাবে না চলে, এই যে 500-র বেশি হামে মারা গেল শিশু, ভ্রুক্ষেপ নাই। আমরা ওই 100 শিশু ধর্ষণ হয়েছে, এটার 1 মাসের মধ্যে বিচার করে ফেলবে, সব নিয়ম কানুন বাদ দিয়ে। এরপরে যে ধর্ষণ যারা করবে বা পরে যেগুলো আসবে সেগুলো কি হবে? আর বিচার করলেন, একটা প্রেসিডেন্টের ক্ষমতা আছে যে এক খোঁচায় সকল একটা লোকের ফাঁসি অথবা মৃত্যুদণ্ড মাফ করে দিতে পারে। এটা কি ধরনের নিয়ম? আমরা জুলাই আন্দোলনে এটা বলেছি যে এই নিয়ম থাকতে পারে না, আপনারা ওখানে হাত দিবেন না। আপনারা আরো চিন্তা ভাবনা করবেন। গণমানুষের ইচ্ছার প্রতি আপনাদের কোনো শ্রদ্ধা নাই, কিন্তু মুখে বলেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব। করছেন না কেন? বাধাটা কোথায়? যেটা করে দেখান না, যেটার মধ্যে নোট অফ ডিসেন্ট নাই সেগুলো করছেন না কেন? আপনারা এখানে ধর্ষণের বিচারের কথা বলছেন, আপনারা বিচারালয়কে মুক্ত করছেন না। আপনারা মানব কমিশনগুলো, চাকরির কমিশন, মানবাধিকার কমিশন, এইগুলো ছাড় দিচ্ছেন না। এমনকি দুদক, এইসব আইন টান আপনাদের এখন দরকার নেই, কারণ আপনাদের এগুলো কাজে লাগবে। শোনেন,
এসিড নিক্ষেপ বন্ধ করেছিল না খালেদা জিয়ার সময়? এসিড তো একটা মহামারী হয়েছিল, এসিড নিক্ষেপ বাংলাদেশে। এই ধর্ষণও বন্ধ করা সম্ভব। পরপর 3-4টা দিয়ে দেন না, যখন বলা হলো প্রকাশ্যে এর পানিশমেন্ট দেওয়া হোক, তো উনি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমরা মধ্যযুগীয় লোক না। পৃথিবীর অনেক দেশে আছে প্রকাশ্যে, বিশেষ করে ইসলামিক দেশগুলোতে প্রকাশ্যে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তারা কি মধ্যযুগে বাস করে এই মিডল ইস্টে? সুতরাং অনেক ভালো ভালো দেশেও এই শাস্তিটা দেয়। এখন যেটা বন্ধ করা যাচ্ছে না, তার জন্য কঠোর হতে হবে। কিছুদিন কঠোর হলে ভালো মানুষকে, সুস্থ মানুষকে বা সুস্থ মস্তিষ্কের মানুষকে তো আর ফাঁসি দেওয়া হবে না। সুতরাং কঠোর হতে হবে। সুতরাং এটা না হয়ে যদি আমরা শুধু ওই দায়, আপনারা 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন চেয়েছিলেন ডক্টর ইউনূসের কাছে, 1 বছরে স্থানীয় সরকারের নির্বাচন দিতে পারছেন না। নিজের পছন্দের মতো লোক সব দিয়েছেন। 3 মাস লাগে নাই আপনাদের পুরো দলীয়করণ করার জন্য, ব্যাংক থেকে শুরু করে প্রশাসন, 3 মাস লাগে নাই। কিছু চাপ দিলেই বলেন মাত্র 3 মাসের শিশু সরকার। এই শিশু সরকার গরুর হাট থেকে শুরু করে সব দখল করেছে। 3 মাসে ওটা বুঝেছে যে ইজারাটা কিভাবে নিতে হবে, গরুর হাটে কিভাবে চাঁদাটা নিতে হবে, এবং ব্যাংকের ঋণ খেলাপিকে কিভাবে গভর্নর বানাতে হবে। আপনি বললেন টাকা দিলে মানুষ নষ্ট হয়ে যায়, অর্থই অনর্থের মূল। 60 লক্ষ কোটি টাকা তো ওই যেসব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে দেওয়া হচ্ছে, এবং ম্যাক্সিমাম আপনার দলের লোকরে দেওয়া হবে। আপনি চাইলে হয়তো পাবেন, আমরা পাবো না। তো সুতরাং দেশ কিভাবে চলবে সেই আইন, দেশ রাষ্ট্র মেরামতের যে কথা বলেছিল ছাত্ররা, জনতারা, সেটাকে আপনারা বন্ধ রেখে আপনারা আপনাদের ক্ষমতা দেখাচ্ছেন। ক্ষমতা চিরস্থায়ী নয়। কিছু হলেই শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য এগুলো হচ্ছে। আওয়ামী লীগের কে নিয়ে আসার পথ তো আপনারা করছেন। আওয়ামী লীগের এক নেত্রী ওই ফরিদপুরের আপনারা মহিলা সংরক্ষিত পদে নিয়ে আসছেন। এরকম অনেক, এই যে আজকে ইসলামী ব্যাংকের ডেপুটি গভর্নর নিযুক্ত করেছেন আজকে, আমাকে আরেকটা টক শোতে ডাকা হচ্ছে এটা কথা বলার জন্য, যে আপনাদের দলীয় লোককে ওখানে দিয়েছেন। দলীয় না, আওয়ামী লীগের একজন লোককে দিয়েছেন। আমি একটু পরে এটা দেখবো। তো আওয়ামী লীগকে নিয়ে পুনর্বাসন করছেন আপনারা। সালাউদ্দিন সাহেব 9 বছর কি করেছেন সেটা বলছেন। গভর্নর ছিল আওয়ামী লীগের সময় ডেপুটি গভর্নর ছিল, ওনাকে এখন গভর্নর করেছে। তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, এটার জন্য আমাকে আরেকটা টক শোতে ডাকছে। তা এখন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। আপনারা পাপীদেরকে, যারা আপনাদেরকে ধান খেতে ঘুম পাড়িয়েছে, যারা খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মৃত্যুর পথে নিয়ে গিয়েছে, যারা তারেক জিয়াকে দেশে আসতে দেয়নি, যারা বালু ট্রাক দিয়ে আপনার নেত্রীকে গৃহবন্দী করে রেখেছিল, আপনাদের শত সহস্র এই যে নেতা কর্মীকে জেল খাটিয়েছে, তারপরে মামলা হামলা দিয়ে ঘর ছাড়া করেছে, এখন তাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন এবং নিয়ে আসতে পারেন, এবং আপনাদেরই সবচেয়ে বড় ক্ষতি হবে।